আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এনএসডিএ লেভেল 3 এর যে নতুন একটা আপডেট টুলস এসেছে। এখানে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা জিমের সোশ্যাল মিডিয়া ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? তো এটা আমাদের করতে হবে টাস্ক ডি নাম্বারে থাকবে। তো দুইটা টাস্ক থাকবে, এমএস ওয়ার্ড, তারপরে একটা পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন থাকবে। তো এগুলো করবেন, কমপ্লিট করার পরে আপনাদের হচ্ছে একটা লোগো ক্রিয়েট করা থাকবে। টাস্ক সিতে একটা লোগো করবেন। তো লোগোটা তৈরি কিভাবে করবেন, আমার প্রথম একটা টাস্ক এ বি সি ফুল একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে জব ওয়ানটা ফুল প্রপারলি কমপ্লিট করবেন। ওই ভিডিওটা আমি প্রয়োজনে ভিডিওর লাস্টে প্লে বাটনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? ওটা দেখলে আপনাদের প্রপার একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে জব ওয়ানটা ফুললি টাস্ক এ বি সি এবং ডি কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আমরা আজকে সরাসরি টাস্ক ডি তে চলে যাব যে কিভাবে এটা কমপ্লিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিরেকশন দেওয়া আছে, এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো আমি ভিডিও লং করব না, শর্টকাটে ভিডিওটা কমপ্লিট করে ফেলবো। জাস্ট একটু খেয়াল করি আমরা ডিজাইন রিকোয়ারমেন্টটা কি। এই যে ইউজ ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালারটা হবে গ্রিন কালার এবং ইটস রিলেটেড টন, মানে গ্রিন এবং ডিপ গ্রিন, মানে গ্রিন রিলেটেড টনটা, কালার টনটা থাকতে হবে আর কি। ইউজ রিডেবল ফন্টস, ফন্টটা একদম মানে স্বাভাবিক ইউজ করতে হবে, ন্যাচারাল ইউজ করতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, মেনটেন ক্লিয়ার ভিজুয়াল হায়ারার্সি, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করি, আপনারা অবশ্যই এই যে ওয়েক আপ ইটস টাইম টু অ্যাকশন এই লেখাটা ফন্ট ইউজ করবে ক্যানিয়ান কফি, এই ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। আর আমাদের ফ্লায়ার সাইজটা কত এখানে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড সাইজ 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, ঠিক আছে? আর ম্যান মডেল একটা ডাউনলোড করবেন, একটা আনফ্ল্যাশ অথবা পিক্সেল ল্যাব থেকে একটা যে কোনো একটা মডেলের পিক ডাউনলোড করবেন, ওই যে জিমের যে মডেলটা দেওয়া আছে ওইটা। আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বিজি থেকে রিমুভ করে নেবেন, ঠিক আছে? ডেলিভারেবল ফাইল দিয়ে দিয়েছে এআই ইপিএস জেপিজি, ঠিক আছে? ওভারঅল সবই আমরা আজকের ক্লাসে ভিডিওতে দেখবো আর কি। তো সরাসরি এখানে চলে যাব আমরা কাজে। তো আমরা এখানে দেখেন গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর সকল ডেমনস্ট্রেশনের টুলস এবং সোর্স ইমেজগুলো আমার কাছে রয়েছে। সেই সাথে হচ্ছে এই যে সকল টুলসগুলো দেখতে পাচ্ছেন, রিটেন আপডেট রিটেনগুলো, তারপরে হচ্ছে রিটেন কোশ্চেনগুলো আমার কাস্টমাইজ করা বানানো, আপডেট সিএস থেকে যে কোশ্চেনগুলো আসবে আপনাদের, যে আসার মতো যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে এগুলো সব কাস্টমাইজ করে বানানো আর কি। কোশ্চেনগুলো এগুলো করলে আশা করি আপনাদের 90% কমন আসবে, ঠিক আছে? এই সকল কিছু যদি নিতে চান চাইলে আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর এই রিটেন কোশ্চেনগুলো যেহেতু বানাইতে একটু আমার যথেষ্ট পরিশ্রম হয়েছে, তো সেই ক্ষেত্রে সামথিং কিছু পে করে আপনাদেরকে নিতে হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাব। তো আমাদের কি বলছে 1080 বা 1080, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে ফাইল থেকে নিউ থেকে আমরা 1080 বা 1080 একটা আর্টবোর্ড নিব। এখানে ব্লিড বা কোনো কিছু চাই নাই। আমরা নর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এটা পোস্ট একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেই ক্ষেত্রে আরজিবি কালার থাক, কোনো সমস্যা নেই। তো আরজিবি কালার দিয়ে আমরা 300 ডিপিআই থাক, দেন হাই আমরা ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? তো এটার মেন ডিজাইনটা আমি একটু নিয়ে আসি। এই যেখান থেকে এটাকে একটু টান দিয়ে আমি কাজের সুবিধার্থে এখানে রেখে দিচ্ছি। ইমবেড একটু অলটার দিয়ে একটু জুম ছোট করে নেবেন। আমি এখন কাজটা শুরু করব, ডিজাইনটা কিভাবে করব একটু খেয়াল করি। তো যেহেতু গ্রিন কালার টন ব্যবহার করার কথা বলা হয়েছে, আমরা গ্রিন, লাইট গ্রিন বা হচ্ছে একটু শেড টাইপস এর গ্রিন বা জিম রিলেটেড জিমের একটা ব্র্যান্ড ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমাকে একটু ওরকম ফিল রাখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি এই সেম কালার টনটা ইউজ করব। তো আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, এখানে কালার টোন দিব হচ্ছে কি গ্রিন কালার, ঠিক আছে? আমি প্রয়োজনে আইডপার টুল দিয়ে, আচ্ছা গ্রিন কালারই দিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? একটু ডার্ক গ্রিন, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা রেক্ট্যাঙ্গুলার টুল নেন, টুল নিয়ে আর প্রথমে আমি শেপ ড্র করে নিলাম একটা। তো এই শেপের কালারটাকে আমরা একটু ডার্ক গ্রিন করি, যেন আমাদের এই লেখাগুলো যেন হালকা একটু লাইট গুলো করতে পারি, এই জন্য আমরা ডার্ক করবো একটু, ঠিক আছে? অথবা আমি এই কালার টনটা ইউজ করি, এই কালার কোডটা আপনারা একটু দেখে নেন, সেম কালার, এই যে 163,525, ঠিক আছে? এই কালার টোনটা ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, তাহলে আপনার, আর এইগুলো লাইট গ্রিন ইউজ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা একটু ক্লাসিক ভাইব আসবে আর কি, ঠিক আছে? হচ্ছে বিষয়। তো এই আর্টবোর্ডটাকে আমি কন্ট্রোল 2 তে লক করে দিই কাজের সুবিধার্থে। এখন এখানে তো লোগো হবে, আপনারা জানেন এই যে এই পজিশনের লোগোটা হবে। এখন আমাদের কি করতে হবে, এই যে এটা একটা স্টক কালার একটা দিব, আমি লাইট হালকা একটা স্টক কালার দিব। তো সেম ভাবে শিফট ধরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আপনি মোটামুটি একটু সমানভাবে
স্কোয়ার ভাবে একটা শেপ নিয়ে নেন। এটার আপনারা ফিল কালারকে অফ করে দিয়ে স্টক কালারটাকে হালকা করে একটু 1 পিটি বা 2 পিটি বাড়াই দেন এবং এটার কালারটা দেবেন হালকা লাইট গ্রিন। ঠিক আছে, এই যে একটু হালকা একটু বড় করি আমরা এটাকে, কন্ট্রোল শিফট আর অল্টার ধরে সমানভাবে বড় করেন হালকা। ওকে, এনাফ। এখানে হালকা শিফট ধরে একটু চারো সাইড থেকে একটু করে একটু ছোট করে আমরা এটাকে মিডিল অ্যালাইন করে দিই, মিডিল। আচ্ছা, এইটার কালারটাকে আমরা একটু করে কোন কালারটা দেওয়া যায়, এটা বেশি লাইট হয়ে যাচ্ছে, এত লাইট করা যাবে না, এটা ঠিক আছে, এটা চলবে। ওই জন্য একটু হালকা একটু অপাসিটি কমাই নিন, এটার অপাসিটিটা আমরা হালকা একটু কমাই দিই, তাহলে আমার মনে হয় একটু সুইটেবল যাবে ডিজাইনের সাথে। একটু 80 একটু 70 করে দিই, আর একটু অপাসিটি কম থাক। ঠিক আছে, কারণ খুব বেশি ডিজাইনের থেকে যদি স্টকটাকে হাইলাইট কন্ট্রাস্ট একটু বেশি হয়ে যায় তাহলে একটু সমস্যা, ডিজাইনটা আমাদের চোখটা ফোকাস করবে এখানে, তখন আমাদের চোখের শীতলতা অনুভব হবে না। তো এই জন্য আমরা 50% রাখি এটা অপাসিটিটা। ওকে, এনাফ। আচ্ছা, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা প্রথমে এই শেপটা তৈরি করব, তারপরে এই শেপগুলো তৈরি করব। আচ্ছা, আমরা তার আগে একটা কাজ করি, আমরা এই যে এই টেক্সট গুলোকে আমরা লিখে ফেলি শর্টকাটে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা এখান থেকে টেক্সট টুল নিয়ে টেক্সট গুলোকে আগে ফটাফট লিখে ফেলি। শেপ ধরে একটু করে বড় করি, বড় করে আমরা এটার কালারটা আপাতত হোয়াইট কালার করব, পরে কালারাইজ করব আমরা। ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এতে অল সিলেক্ট করলাম, সব বড় হাতে দেয়া আছে, সমস্যা নাই, বড় হাতে পরে করে নেব। ওয়েক আপ, এটা একটা থাক, একটু ছোট করি, শিপ ধরে করবেন। এটাকে ডুপ্লিকেট করে নিলাম অল্টার দিয়ে, চাপ দিয়ে ধরে। ইটস টাইম, এটাকেও আলাদা থাক। দেখি, আমরা এটাকে আর একটা কপি করব, ডবল ক্লিক করব, টু লেখাটাকেও আলাদা করে নিব, অ্যাকশন লেখাটাকে আলাদা লিখব। ঠিক আছে, তারপরে আমরা নিচে এই যে লার্ন মোর ডাব্লিউ এগুলো লিখে ফেলি আগে। ডিজাইন কিন্তু একদম ইজি, একদম সহজ, এটা আপনাদের জাস্ট 10 মিনিটের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে যদি একটু মনোযোগ দিয়ে করেন। www.fit4g.com, fit4g.com। তারপরে এখানে কিছু লিখছে, ইনফরমেশন গুলো লিখে ফেলি আমরা। মোর ইনফরমেশন কল আস। এটাকে আমরা একটা নাম্বারটাও দিয়ে দিই, এখানে যে নাম্বারটা দেওয়া আছে প্রয়োজনে, 00012345678। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি আমাদের ইনফরমেশন গুলো অলরেডি লিখে ফেলেছি। এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। তো এখন দেখুন এখানে একটা শেপ আছে, শেপটা আমরা তৈরি করব। তো শেপটা তৈরি করা, আচ্ছা এই লেখাগুলো আমরা একটু সাইডে রাখি, তাহলে আমার সুবিধা হবে। একটু করে সাইডে রেখে দিলাম। ঠিক আছে, অবশ্যই কাজের শুরুতে আপনারা ফাইলটা সেভ করে রাখবেন, কারণ কম্পিউটার পিসি ক্র্যাশ করতে পারে অথবা কারেন্ট চলে যেতে পারে, এই জন্য ফাইলটাকে আমি সেভ করে নিব। অবশ্যই সেভ করে নিব। এটা আমি দেখি আমাদের ডেস্কটপে যে আপনাদের নামে যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে জব 1 2 3 থাকবে। ঠিক আছে, তো যেহেতু জব 1 আর 2 আপডেট টুলসে কিন্তু জব 1 আর 2 থাকবে, তো জব 1 এ চলে যাবেন। আপনাদের এটা টাস্ক কত থাকবে, টাস্ক ডি, তাই না? টাস্ক ডি ফ্লায়ার ডিজাইন আমি লিখে দিলাম, ডিজাইন দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এই যে এটাকেও আমরা কন্ট্রোল 2 তে লক করে দিলাম।
এখন আমি প্রথমে এই যে এটা বানাবো, এটা বানানোর জন্য আমি কি করব, আমি এখান থেকে রেক্টাঙ্গুলার টুল নিব একটা, নিয়ে আমি চোখের মাপে, আপনারা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, সমানভাবে, মোটামুটি সমানভাবে একটা শেপ নেন। প্রয়োজন একটু সাইড থেকে, নিচ থেকে আমি একটু করে বাড়াই নিলাম। এই যে এই শেপটা, এটা কিন্তু আমার ফিল কালারকে অফ করা আছে, আমি স্ট্রোক কালারটাকে বাড়াবো। স্ট্রোক কালারটাকে আমি দেখি একটু মোটা করি। এখানে দেখেন কতটুকু আছে, যতটুকু আছে সামথিং অ্যারাউন্ড এতটুকু রাখার চেষ্টা করবো আমি। অ্যারাউন্ড 40 পিটি রাখলাম আমি, আমার কাছে 40 পিটি সুইটেবল মনে হয়েছে, তো 40 পিটি রাখবো। অবশ্যই কালারটাকে লাইট কালার করবেন বা হালকা করে, একটু গ্রিন কালার তো একটু লাইট গ্রিন দেন। এটাকে প্রয়োজনে আপনি একটু দেখি, গ্রিনটাকে আমি একটু কমাই। হ্যাঁ, এটার অপাসিটি একটু কমাই দেন, ঠিক আছে? অপাসিটিটা কমাই দেন যেন একটু ডিজাইনের সাথে একটু যায়। অবশ্য আপনি চাইলে যে এই ডিজাইনটারই অপাসিটিটা একটু কমাই দিতে পারেন, এনাফ চলবে। এখন আপনি কি করবেন, এটাকে সিলেকশন করার দরকার নাই, জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এই যে এখানে একটা ক্লিক চাপ দিয়ে ধরে জাস্ট এটাকে একটু টান দেন, শিফট ধরে টান দিয়েন। শিফট ধরে যদি না টান দেন একটু বাঁকাতারা হয়ে যেতে পারে, এই জন্য শিফট ধরে টান দিবেন। এখানে কি চলে আসছে, ওকে। প্রয়োজন অনুসারে প্রয়োজন একটু যদি মনে হয় যে আমি একটু করে উঠাবো, হালকা একটু উঠাই দেন হালকা করে, হ্যাঁ চলবে। এখন এখানে এই ম্যানটার ছবি নিয়ে আসবেন, তো ম্যানটার ছবি আমি দেখিয়ে নিয়ে আসি। এই যে ম্যানটার ছবি আমার এখানে আছে, আচ্ছা এই যে ম্যানটার ছবি, এই ম্যানটার ছবি আমাকে আমি রিমুভ বিজি বা ফটোরুম থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনি। ফটোরুম, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আমি ওইটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। জাস্ট টান দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে, আপনার এই ওয়েবসাইটটা ইউজ করবেন রিমুভ বিজি থেকে, এখান থেকে একটু কোয়ালিটি মোটামুটি একটু ভালো পাওয়া যায়, যার জন্য আমি এটা ইউজ করি। রিমুভ বিজিতে ডাউনলোড করলে আসলে ফেটে যায় অনেক সময়, এই জন্য ফটোরুম থেকে ডাউনলোড করলে মোটামুটি একটু বেটার কোয়ালিটি পাবেন রিমুভ বিজির থেকে আর কি। আমি ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে এটাকে আমরা টান দিয়ে ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এটাকে আমরা ইমবেড করে দিলাম, করে হালকা একটু দেখি সাইড থেকে এই যে একটা ইয়েটা বের বের হয়ে আছে, তো আমরা হালকা করে একটু দেখি ক্রপ করে আমরা জাস্ট এই বডি বরাবর এটা নিয়ে আসি, এনাফ। এখন এটাকে আমাদের এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই উপর থেকে শিফট ধরে উপর থেকে ছোট করেন, কতটুকু লাগবে একটু খেয়াল করি আমরা, ঠিক আছে? এতটুকু খেয়াল করে কাজগুলো করবেন আর কি। এটাকে এই যে এটার সাথে ফিরাই দিবেন আর কি, এই শেপের মাথা বরাবর ফিরাই দিবেন, এনাফ, ঠিক আছে? এখন পজিশন মতো রাখলাম। এখন আমাদের এই যে ওয়েক আপ ইটস টাইম টু, এই শেপগুলো বানাইতে হবে, তো এটা আমরা ইজিলি বানাই ফেলবো দেখি। এখন আমরা রেক্টাঙ্গুলার নিলাম, রেক্টাঙ্গুলার থেকে এটা রেক্টাঙ্গুলার একটা হোয়াইট কালার দিব, তারপরে এই বরাবর থেকে একটা শেপ নিব আমরা দেখি, একটু মোটা করে দিবেন। একটা চোখের মাপ করে একটা মোটা করে দেন। যেহেতু আমি কিন্তু চাইলে এটাকে এখানে রেখে লক করে করতে পারতাম সেম টু সেম, কিন্তু আসলে আপনাদেরকেও তো এভাবে দিবে না। অ্যাসেসর আপনাদেরকে স্পেসিফিকেশন শিট এবং ডায়াগ্রাম দেবে, একটা ডেমো পার্ট একটা শিট দিবে, ওই শিট দেখে দেখে নিচে রেখে রেখে করতে হবে আপনাকে।
এবং ওটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এটার মতো। এটা দেখে দেখে আপনাদের করতে হবে মূলত। তো এই জন্য আমি সাইডে রেখে করতেছি আর কি, ঠিক আছে। তারপর কি করবেন, এই যে দেখুন এখানে একটু রাউন্ড ক্যাপ আছে না, এটাকে একটু বাঁকা কিভাবে করবেন আপনারা, জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই নিচের দুই মাথাকে এইভাবে ধরেন, ধরে শিপ ধরে একটু করে এদিকে একটু টান দেন, হালকা, খুব বেশি না, হালকা করে একটু টান দেন, হালকা করে একটু টান দেন, এনাফ। একটাকে এই পাশ থেকে একটু করে ছোট করে দেন, এই পাশে খুব বেশি বাড়তি থাকবে না, এই পাশের দিক দিয়ে হালকা করে একটু টেনে দিব আমি, ঠিক আছে। এই পাশে হালকা একটু বাড়তি থাক, ওকে, এনাফ। এখানে আমি এই যে ওয়েক আপ লেখাটাকে আমরা একটু করে ফুল, এই যে আইডপার টুল দিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, এটাকে দিয়ে এটাকে আমরা এখানে নিয়ে আসি, দেখি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেট পিন টু ফন্টে নিয়ে আসবো। এখন এটার ফন্ট কি হবে, ওই যে ক্যানিয়া না, আমি ওটা ডাউনলোড অলরেডি করে ফেলেছি, আপনারা ওটা ডাউনলোড করে নেবেন। ক্যানিয়া কফি, ঠিক আছে, এটা ইউজ করবেন। এটার বোল্টের ইটালিক, বোল্ট ইটালিক, ঠিক আছে, বোল্ট ইটালিক ইউজ করবেন। এটাকে আমি দেখি পজিশন মতো রাখার চেষ্টা করবেন অবশ্যই, মাপ মতো। আমি এটা এইগুলো পরে ঠিকঠাক করবো, সমস্যা নেই। ইটস টাইম টু, এটাকেও নিয়ে আসি, এটাকেও রাইট বাটন ক্লিক করে আসলে সবগুলো উপরে নিয়ে আসি, নিয়ে এসে এটার আইডপার টুল দিয়ে আমরা এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটার মতো হয়ে যাবে। এটাকে আমরা এখানে নিয়ে আসি, বাট এটা হবে কি একটু বড় হবে, এবং এগুলো কোন কি সবগুলো কিন্তু বড় হাতের হবে। দেখি এটাকে একটু বড় করি। তো বড় হাতের কিভাবে করবেন, এখানে ক্লিক করে ক্যারেক্টার থেকে, আমি তো ছোট হাতের লিখছিলাম, এখান থেকে এখানে ক্লিক করলে এই যে বড় হাতের হয়ে গেল। সেম আইডপার টুল দিয়ে যদি আমি একটা এখানে ক্লিক করি, তাহলে এইগুলো সব বড় হাতের হয়ে যাবে, একই সাইজের হয়ে যাবে। এখন আমি একটু ছোট বড় সাইজটা পারফেক্টলি করে ফেলি একটু। একটু উপরে তুলে দিই, এটাকে একটু উপরে তুলে দেন। এইটার কালারটা দেখবেন হালকা একটু লাইট কালার হবে। তো আমি এই যে এটা দিছি না, এই কালারটা দিব। অবশ্যই আমাকে সিমিলারিটি মেনটেন্স রাখতে হবে, এখানে যে শেপটা দিছি এই কালারটা দিব। তো আইডপার টুল দিয়ে দেখি আমি এখানে, এই যে এই শেপটাকে আপনারা ভেঙে ফেলেন, এই শেপটাকে, এই যে এই শেপটাকে স্টক কালার করা আছে, তো এটাকে ফিলে কনভার্ট করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। তারপরে আইডপার টুল দিয়ে এটা কি করেন, এখানে ক্লিক দেন, এখন দেখেন এই যে এটার কালার হয়ে গেল, ঠিক আছে। হালকা করে লেখাটাকে একটু চাপাই দিলাম এদিকে। আর যদি মনে হয় এটার ঠিক নাই, তো আপনারা ইয়ে করে নেবেন আর কি, হালকা করে একটু অপাসিটি কমাই দেন প্রয়োজনে। এটার মধ্যে দেখি এটাতে কতটুকু আছে, 44% আছে, এটাতেও আমরা অপাসিটিটা 44% করে দিলাম। আচ্ছা, একটু বেশি হয়ে গেল না, এটা 85 করে দিই অপাসিটিটা। না, অপাসিটি 100ই থাক। শুধু কালারটাকে হালকা মনে হচ্ছে যে একটু চেঞ্জ করা লাগবে, হালকা একটু করে। হ্যাঁ, এবার ঠিক আছে, চলবে। এখন আরেকটা শেপ বানাইতে হবে, এই যে এই শেপটা আপনারা সেম সেম প্রসেসে জাস্ট এখানে ক্লিক করেন, করে এই যে এটার পজিশন থেকে, এই পজিশন থেকে একটা শেপ নেন, মোটামুটি এতটুকু একটা শেপ নেন। একটু জুম করি আমরা, হালকা করে এটাকে একটু বাড়াই। আর সেম প্রসেসে আপনি জাস্ট এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই নিচের এই দুইটা পার্টকে ধরেন, ধরে শিপ ধরে এই একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে একটু টান দেন, দেখেন এই যে একটু রাউন্ড বাঁকা হয়ে গেল এদিকে, ঠিক আছে। এখন কি করবেন, আমি চাইলে আইডপার টুল দিয়ে এই কালারটাও করতে পারি। আচ্ছা, এই কালারটা করে দিলে
প্রয়োজন আপনারা আমার কালার কোডটা ফলো করবেন আর কি, কালার কোড সমস্যা নেই, আপনারা এটা মেজার ম্যান্ডেটরি না, আপনাদের যেভাবে সুবিধা। গ্রিন কালার ইউজ করতে বলছে, গ্রিন টোনের একটা কালার ব্যবহার করবেন। আর এই কালারটা দেখে আইড্রপার টুল দিয়ে জাস্ট আমি এখানে ক্লিক করি, এই যে কালারটা চলে আসছে, কালার কোডটা একটু দেখে নেন আপনারা। এই যে 376D4D, এখানে এটা অ্যাপ্লাই করে দিলে কালার কোড এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখি এই কালারটাই দিয়ে দিই, এটাতেও আমরা এই কালার দিয়ে দিই। এখন এই যে টু লেখাটাকে আমরা এখানে নিয়ে আসি, দেখি এটাকেও আমরা সেম প্রসেসে এই যে এটা করব, এটার কালারটাকে আমরা আইড্রপার টুল দিয়ে জাস্ট এই কালারটা করে দিব লেখাটাকে। একটু জুম করি, এটা একটু এখানে রাখি, একটু ছোট করি, দেখি অ্যাকশন। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসি, এটাকে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিলাম, বাট এটা হবে কি কালার, হোয়াইট কালার। এই যে এটা অলটা ধরে আমরা দুই পাশ থেকে একটু ছোট করব, এই পাশ থেকে হালকা একটু ছোট করব, শিপ ধরে এটাকে একটু বড় করব, এটাকে আমরা এই পাশে রাখবো, একটু করে একটু করে থাক। মিডিল পজিশন, আমরা পজিশনটাকে হালকা একটু ঘুরাই দেবে কি, এটাই এতদূর, শিপ ধরে এটা এনাফ, পজিশন পারফেক্ট আছে। আমরা ওভারঅল এই যে দেখেন নিচে কিন্তু আমাদের একটু গ্যাপ রাখতে হবে, আর একটু আর বেশি এদিক চলে আসছে, আমরা কন্ট্রোল এস দিয়ে একটু কাজ করবো, আর কন্ট্রোল এস দিয়ে একটু সেভ দিব। ওকে ওকে, দেন আমরা দেখি সবগুলোকে একটু সিলেক্ট করে শেপ ধরে একটু ছোট করি, একটু করে এই পাশে রাখি। এখন এই যে আমাদের আরেকটা শেপ নিতে হবে, এই শেপটাকে আমরা অলটা চেপে ধরে ডুপ্লিকেট করে নিলাম, করে নিয়ে এটাকে আমরা একটু করে ছোট করব, এই পাশ থেকে একটু করে ছোট করব, ছোট করে এখানে লার্ন মোড লেখাটাকে দেখি, এই লেখাগুলোকে আমি একবারে সবগুলোকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম। এখন এই লেখাগুলোকে আমরা নিয়ে আসি, আপনারা এই যে এই লেখাগুলো আপনারা পপিন্স রেগুলার ইউজ করতে পারেন, আমি পপিন্স রেগুলার ইউজ করি। এই যে কন্টেন্ট টেক্সট গুলো যেহেতু স্পেসিফিক কোনো উল্লেখ করে দেয়নি ফন্টের নাম, তো আমি পপিন্সটা ইউজ করি, এটা একটা ক্লাসিক ফন্ট। পপিন্স, মনসিরাত, রেলওয়ে, গোতাম, এগুলো সব একটা ক্লাসিক ফন্ট, এইগুলো ইউজ করতে পারেন। পরে আমি এটা রেগুলার থেকে একটু সেমি বোল্ড করে দিই, সেমি বোল্ড, সুন্দর। এই ডাব্লু ডাব্লু এটাকেও আমরা একটু ছোট করি, এটাকে আমরা আইড্রপার টুল দিয়ে পপিন্সের এই ভেরিয়েন্টটা নিয়ে আসি, এটাকে সেমি বোল্ড না দিয়ে আমরা রেগুলার করে দিই ওয়েবসাইটের নামটাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন খেয়াল করে লার্ন মোড, এইটার অ্যাঙ্গেলটা কিন্তু এই সাইডে আছে, ডান সাইডে না। এই যে দেখেন এটা কিন্তু এই সাইডে আছে, তো আমরা এই সাইডে করে দেবো। আমরা কোনো এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাকে ধরে জাস্ট শিপ ধরে এটাকে, আবার একটু ভালো সিলেকশন হয়নি, ধরে দাঁড়ান,
এটার জন্য বেঁধে যাচ্ছে, এটাকে একটু নিচে রাখি। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, এই মাথাটাকে ধরলাম, ধরে শিফট ধরে বারবার এটা সহজ সিলেক্ট হয়ে যাচ্ছে। নিচের পার্টটা ধরে শিফট ধরে বাচ্চা বাঁকা বারবার ডিস্টার্ব মনে করতেছে, এই যে এই সাইডে বাঁকা করে দিলাম। ঠিক আছে, একটু নিচে মিডিল বরাবর নিয়ে রাখবেন। সেটাকে একটু করে এই পাশে দিয়ে দিই। হ্যাঁ, এখন এই যে মোর ইনফরমেশন কলাস, এইটা আমাদেরকে নিচে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা সেম প্রসেসে একটা শেপ নিতে হবে, শেপের উপরে আপনাকে এগুলো করতে হবে। তো এটা আমি সেম ভাবে দেখি, শেপটা নেই, যে এই শেপটা এখন আনতে পারেন। এই শেপটা জাস্ট এখানে অল্টার দিয়ে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে আপনি মিডল বরাবর রাখেন। একটু উপর থেকে একটু তুলে দেন কিছু অংশ। অল্টার দিয়ে একটু দুই অল্টা চাপ দিয়ে দিলে দুই পাশ থেকে সমানভাবে বড় হবে। এটাকে মিডিল পজিশনে রাখেন, মিডিল। এটাকেও দেখি, দুইটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকে আমরা মিডিল পজিশনে রাখলাম। ঠিক আছে, এই সবগুলোকে আমি একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকেও আমরা দেখি মিডিল পজিশনে রাখি। অ্যালাইনমেন্ট, এই যে মিডিল। ওকে, ডান। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমি মোবাইল নাম্বারটা আমরা বসাই দিব। দেখি মোবাইল নাম্বারটা এখান থেকে আইডোপার টুল দিয়ে এখানে যেই ফন্ট সাইজ আছে এটা করে দিলাম। ফন্ট সাইজ সামথিং 29-30 এর মধ্যে রাখবেন। আমি 30 করে দিয়ে দেখি। খুব বেশি বড় হয়ে গেছে, আমি ওই দেখি 28 পারফেক্ট। এখন এই যে এই লেখাটাকে আপনারা এই রেগুলার ফন্টের এই যে আমি ওয়েবসাইটে যে ফন্টটা দিছি না, এটা থাক। এটা আরো একটু ছোট করতে হবে, দেখি। এখানে একটা হোয়াইট কালারের একটা শেড আনতে হবে। সেম প্রসেস, এই যে এই শেপটার মতো শেপটা দিয়ে দিতে হবে আর কি। ধরে নেন এই শেপটাকে, আমি একটা হোয়াইট কালার শেপ নেই এটার নিচে। এটাকে আমরা দেখি, এটাকে সাইডে রাখি, এটাকে ধরে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিব। এবং এটার কালারটা হবে হচ্ছে, আমি আপাতত সরি আমি আপাতত এই কালারটা করে দিলাম। দেন এই হোয়াইট কালারটাকে এখানে নিয়ে আসি। দেখেন কালো কালার দেওয়ার দরকার নেই এখানে, কারণ একটা কালার মেজারমেন্টটার একটা ডিজাইনের সাথে একটা মেজারমেন্টটা পারফেক্ট রাখতে হবে আমাদের অবশ্যই। ঠিক আছে, এখানে কালো কালার আমি ঢোকাচ্ছি না। অথবা চাইলে এই যে এই কালারটা করতে পারি আমরা, এই কালারটা এখানে আমরা আইড্রপার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা করে দিলাম। হ্যাঁ, গুড। এখন এটাকে একটু করে উপরে রাখলাম। আমরা এই যে এই শেপটাকে লক করে দিই, কন্ট্রোল টু তে লক করে দিলাম নিচের এই শেপটাকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে ধরে
শিফট ধরে দেখি, দুইটাই একসাথে ধরতে হবে আমাদের। ডিস্টার্ব করতেছে। এই যে একটু করে রাউন্ড করে দিলাম একসাথে ধরে, ঠিক আছে। এখন এটাকে মিডল পজিশনে রেখে দেন। হ্যাঁ, এনাফ। এটাকে হালকা একটু বোল্ড করে দিই দেখি। রেগুলার দেয়া আছে, আমি এটাকে মিডিয়াম করে দিলাম। কন্ট্রোল এস তে সেভ, ঠিক আছে। তারপরে কি করবেন, এই যে এই জিনিসগুলো বানাইতে হবে আপনাকে। আমি দেখি এই জিনিসগুলো বানাই দিই, কয়টা আছে দেখি। 1 2 3 4 5 6টা, তাই না? 6টা ক্রস চিহ্ন। আমরা ক্রস চিহ্নটা আমরা এখান থেকে বানাই ফেলে দেখি। প্রথমে রেক্ট্যাঙ্গুলার বা এখান থেকে রাউন্ড, হালকা একটু রাউন্ডেড আছে, তাই না? রেক্ট্যাঙ্গুলারই নেই, পরে আমি হালকা একটু রাউন্ড করবো, সমস্যা নেই। একটু করে জুম করি আমি। হালকা করে একটু রাউন্ড ক্যাপ করি। এটাকে ধরছি, কোনটা আসে। হালকা করে দেন, শিপ ধরে করলাম, হালকা করে শিপ ধরে হালকা একটু রাউন্ড করে দিলাম। এটাকে সোজা করে, একটু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে। হুম। এখন এই যে এই শেপটা যে আপনি করছেন, এই শেপটা হালকা করে একটু ছোট করে হোয়াইট কালার করে দিই। এই শেপটা আপনি শিপ ধরে এই পাশ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরান। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, আর একটা কপি হবে। আবার এটাকে এবারে 315 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন। দেন এখান থেকে কন্ট্রোল জিতে গ্রুপ করেন। ওকে, এটার কালারটাকে আপনি হোয়াইট কালার করে দেন, পিওর হোয়াইট। পিওর হোয়াইট করে দেন। এখন এটাকে আপনি একটা কলটার দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি, 3টা হলো 3 4 5 6, সবগুলোকে ধরে একটু করে ছোট করেন, কন্ট্রোল জিতে গ্রুপ করেন। আর একটা কপি করেন, কপি করে এটাকে একটু করে উপরে রাখেন। এনাফ। একটু করে নিচে নামিয়ে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ। ওকে, হয়ে গেল। দেন আমি এটাকে এখানে নিয়ে আসি দেখি। হালকা একটু ছোট, হালকা একটু ছোট। হুম, এই পাশে একটা দিব, অলটা ধরে কপি করে আমি এই পাশে একটা অ্যাডজাস্ট করে দিব। কন্ট্রোল এস তে সেভ। দেখুন আমাদের কিন্তু অলমোস্ট ডান। আর এই পাশে আপনারা লোগোটা অ্যাড করে দিবেন। তো লোগোটা আপনারা, আমি দেখি এখানে লোগো, লোগোটা এখানে দিয়ে দিবেন। লোগোটা আমি আসলে মেক করি নাই, তো আপনারা আপনাদের মতো করে আইডিয়া নিয়ে মেক করে দিবেন। কিভাবে মেক করতে হবে এটা তো জানেন। না জানলে আমার আই বাটনে যেই ভিডিওটা দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটা দেখলে আপনার লোগোটা কিভাবে দিতে হয় ওটা পারবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, দেখি লোগোটা, এটা ইটালিক না করে এটা আমরা বোল্ড, পপিন্স ফন্টটাই দিই। এখানে পপিন্স দিয়ে দেখি।
এখানে লোগোটা অ্যাডজাস্ট করে দেবেন, কন্ট্রোল এস সেভ। ঠিক আছে, তাইলে আমাদের ডিজাইন অলমোস্ট ডান। এখন আমরা কি করব, এটাকে দেখে ডিলিট করে দিই। এখন আপনাকে অ্যাসেসর কি বলবে যে এটার হচ্ছে এআই, ইপিএস এবং কোন ফাইলগুলো সেভ দিতে বলছে। চলে যাই আমরা একটু টাস্ক ডির যেই কন্ডিশনে এখানে কি বলছে দেখেন, এআই ফাইল, ইপিএস, জেপিজি। এআই ফাইল তো আছেই, এখন শুধু আপনাদের সেভ দিতে হবে কি এক্সপোর্ট থেকে জেপিজি সেভ দিব। এই যে সেভ অ্যাজ টাইপে গিয়ে জেপিজি ইউজ আউটপুট দেন। এখানে গিয়ে দেখি, এখানে জব 1 না, এই যে এক্সপোর্ট। ইপিএসটা কিভাবে সেভ দিবেন, সেম প্রসেস, ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে এখান থেকে এই যে ইলাস্ট্রেটরের জায়গায় ইপিএস দিয়ে দিবেন, দিয়ে আউটপুট দেন, সেভ করে দেন। ইপিএস ফাইল সেভ হয়ে গেল। এখন অ্যাসেসর যখন আপনাদের কাজটা অবজার্ভ করবে, আপনারা তখন দেখাবেন যে স্যার এই যে এইভাবে করছি আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা সবাই কম্পিটেন্ট হয়ে যাবেন। ধন্যবাদ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর লাইক করে দিবেন। ঠিক আছে, আর যারা সাজেশন টুলস গুলো নিতে চান বা কাস্টমাইজিং সাজেশন গুলো নিতে চান, যারা প্রিপারেশন বা আরপিএল সামনে